আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে আজ পর্যন্ত ৬৫,০০০-এরও বেশি স্বাস্থ্য শিবিরে সুবিধা গ্রহণকারীর সংখ্যা ১,৩,৫৫,০০০ ছাড়িয়ে গেছে। বিকশিত ভারত সংকল্প যাত্রায় এ পর্যন্ত রাজ্যে ৮৮,১৫৪ জন বিভিন্ন পরিষেবা নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, বিরোধী দলগুলির জোটের লক্ষ্য তাঁর সরকারকে অপসারণ করা, কিন্তু বিজেপির লক্ষ্য দেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা। ক্রীড়ামন্ত্রক জানিয়েছে, খেলো ইন্ডিয়া প্রকল্পের অধীনে দেশে বেশ কয়েকটি মহিলা লীগ আয়োজিত হচ্ছে। এবার আসছি বিস্তারিত সংবাদে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে আজ ৩,০০০-এরও বেশি গ্রাম পঞ্চায়েত এবং শহুরে স্থানীয় সংস্থাগুলিতে আয়োজিত ৬৫,০০০-এরও বেশি স্বাস্থ্য শিবিরে সুবিধা গ্রহণকারীর সংখ্যা ১,৩,৫৫,০০০ ছাড়িয়ে গেছে। আরও বলা হয়েছে, বিকশিত ভারত সংকল্প যাত্রায় সব মিলিয়ে এখন পর্যন্ত ৮৪ লক্ষের বেশি আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছে। এই অভিযানে টিবি রোগীদের স্ক্রিনিং করা হচ্ছে। টিবি আছে সন্দেহ করা হলে উচ্চতর সুবিধার জন্য তাদের রেফার করা হচ্ছে। প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের অধীনে নিক্ষয় মৃতদের কাছ থেকে সহায়তা পাওয়ার জন্য টিবিতে আক্রান্ত রোগীদের সম্মতি নেওয়া হচ্ছে। এই অভিযানে ৪৬,০০০-এরও বেশি নতুন নিক্ষয় মিত্র নিবন্ধিত হয়েছেন। জনজাতি অধ্যুষিত অঞ্চলে ৪০ বছর বয়স পর্যন্ত যোগ্য জনগণের স্ক্রিনিং ও পরীক্ষার মাধ্যমে সিকল সেল রোগ শনাক্তকরণ করা হয়েছে। রোগ শনাক্ত হলে রোগীদের উচ্চতর কেন্দ্রগুলিতে রেফার করা হচ্ছে। ৩০ বা তার বেশি বয়সী প্রায় ৮১,০০০ ব্যক্তির উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৩ লক্ষেরও বেশি লোকের উচ্চ রক্তচাপ শনাক্ত হয়েছে এবং ২ লক্ষেরও বেশি মানুষের ডায়াবেটিস রয়েছে বলে সন্দেহ করা হয়। পশ্চিম জেলার জেলাশাসক বিশাল কুমার জানিয়েছেন, বিকশিত ভারত সংকল্প যাত্রায় শুধুমাত্র পশ্চিম জেলায় আজ পর্যন্ত ৮৮,১৫৪ জন বিভিন্ন পরিষেবা নিয়েছেন। রাজ্যে এই সংখ্যা ২.৫ লক্ষের বেশি বলে তিনি জানান। জেলাশাসক বলেন, পশ্চিম জেলার ৯টি ব্লক এলাকায় এই কর্মসূচিতে ক্রমাগত মানুষের অংশগ্রহণ বাড়ছে। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে সাধারণ মানুষের প্রয়োজনীয় বিভিন্ন নথি এই কর্মসূচিতে দেওয়া হচ্ছে। তিনি জানান, বিকশিত ভারত কর্মসূচিতে সাধারণ নাগরিকদের উৎসাহ দিতে কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে রাজ্য সরকারের মন্ত্রীরা অংশ নিচ্ছেন। জেলাশাসক জানান, আজ পর্যন্ত পশ্চিম জেলার স্বাস্থ্য শিবিরে ২৪,৬০২ জন সুবিধা নিয়েছেন। তার মধ্যে টিবি রোগের পরীক্ষা করেছেন ১০,৮৮৪ জন। বিভিন্ন বিভাগে ১২,০১৮ জনকে পুরস্কৃত করা হয়েছে। আয়ুষ্মান ভারত যোজনায় ৩,৪৮৫ জনকে কার্ড দেওয়া হয়েছে। জেলাশাসক আরও জানান, বিকশিত ভারত কর্মসূচিতে মানুষকে সচেতন করতে প্রচার ভ্যান ব্যবহার করা হচ্ছে। আগামী ২৬শে জানুয়ারির আগে রাজ্যের প্রত্যেক মানুষের কাছে এই কর্মসূচির সুবিধা পৌঁছে যাবে বলে আশা করেছেন তিনি বলেন, या हेल्थ केयर प्रोवाइड करना हो या टीबी या सिकल सेल एनीमिया की जांच करना, इस तरह के कम से कम 17 नेशनल प्रोग्राम और उससे स्टेट लेवल के प्रोग्राम हम लोगों ने सर्विसेज हम लोग अपने आम जनता को प्रोवाइड कर रहे हैं। अभी तक कम से कम 84 जगहों पे ऑल 9 ब्लॉक्स ये प्रोग्राम हमारा हुआ है, जिसमें सबसे ज्यादा जो ये प्रोग्राम का कवरेज है वो प्रीडोमिनेटली ट्राइबल ब्लॉक जैसे मंडई, लफुंगा और बेलवाड़ी और हेजामेरा में हुआ है। বিকশিত ভারত গড়ার সংকল্পে ধর্মনগরে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আজ এক জনসভা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের গত ৯ বছরের বিভিন্ন প্রকল্পের সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, মানুষের বিশ্বাস অর্জন করাই হচ্ছে সরকারের মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রী দেশকে সবার আগে স্থান দেবার আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ত সেন সহ বিজেপি কার্যকর্তারা। ড ভি কে সারস্বতের নেতৃত্বে আজ নীতি আয়োগের ৭ সদস্যের এক প্রতিনিধি দল রাজ্যে এসে পৌঁছেছে। রাজ্যে পৌঁছে ড সারস্বত মহাকরণে মুখ্য সচিব জে কে সিনহার সঙ্গে বৈঠকে মিলিত হয়ে নীতি আয়োগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে। এদিকে ড ভি কে সারস্বতের নেতৃত্বে নীতি আয়োগের প্রতিনিধি দলটি আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে তাঁর সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। আলোচনা এখনো চলছে বলে জানা গেছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, বিরোধী দলগুলির জোটের লক্ষ্য তার সরকারকে অপসারণ করা, কিন্তু বিজেপির লক্ষ্য দেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা। আজ নতুন দিল্লিতে বিজেপি সংসদীয় দলের বৈঠকে ভাষণ দেওয়ার সময় তিনি এই কথা বলেন। বৈঠকের পর সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেছেন যে, বিজেপি দেশের উন্নয়নে কাজ করবে। লোকসভায় নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে কথা বলতে গিয়ে শ্রী যোশী জানান যে, প্রধানমন্ত্রী বলেছেন, গণতন্ত্রে বিশ্বাসী প্রত্যেকেরই নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে নিন্দা করা উচিত। প্রধানমন্ত্রী সংসদে বিঘ্ন ঘটানোর জন্য বিরোধীদের সমালোচনা করে বলেন যে, তারা সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পরাজয়ে বিচলিত। এদিকে বিরোধী দলগুলি আজ সংসদ ভবন চত্বরে সংসদ সদস্যদের বরখাস্তের পাশাপাশি লোকসভা নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ৪৮তম প্রতিষ্ঠা দিবস আজ আমবাসা পিআরটিআই হলে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের রিজিওনাল ম্যানেজার প্রসেনজিৎ চক্রবর্তী, আমবাসা পুর পরিষদের কাউন্সিলর শঙ্কর চক্রবর্তী, ডিডিএম নাবার্ড অমিত দাস, এলডিএম ভাইউমসা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আমবাসা ব্রাঞ্চের ম্যানেজার গুণমণি সিনহা প্রমুখ। অনুষ্ঠানে ৮টি স্বসহায়ক দলের সদস্যদের ব্রাঞ্চের তরফ থেকে ঋণ দেওয়া হয়। এক্ষেত্রে ২ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবেলায় রাজ্যভিত্তিক মহড়া আগামী ২১শে ডিসেম্বর পশ্চিম জেলার ৬ জায়গায় অনুষ্ঠিত হবে। আজ পশ্চিম জেলার জেলা শাসক বিশাল কুমার আগরতলায় নিজ অফিসে সাংবাদিকদের জানান, বিপর্যয় মোকাবেলা বিষয়ে রাজ্যের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে এসেছেন জাতীয় বিপর্যয় মোকাবেলা কর্তৃপক্ষ এনডিএম এর পক্ষে মেজর জেনারেল সুধীর বেহাল। জেলা শাসক আরও জানান, আইজিএম হাসপাতাল, জিরানিয়ার আইওসিএল এর বটলিং প্ল্যান্ট, তুলাকোনার গ্রামীণ এলাকা, জওহর নবোদয় বিদ্যালয়, মোহনপুর এবং হেজামারার বিডিও অফিসে সুবল সিং পাহাড়ে মহড়া হবে। এই মহড়ায় কাউকে আতঙ্কিত না হবার আবেদন জানিয়েছেন তিনি। এদিকে ভূমিকম্পের উপর গোমতী জেলায় ২১শে ডিসেম্বর উদয়পুর মহকুমার ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতাল, পালাটানার ওটিপিসি প্ল্যান্ট, অমরপুর মহকুমার শঙ্করপল্লী দ্বাদশ স্কুল এবং যতনবাড়ি ইউবিআই ব্যাংক অফিস ও ইলেকট্রিক অফিস বিল্ডিং এলাকায় মহড়া হবে। মহড়া চলাকালীন যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয় সেজন্য আগামীকাল মাইকিং করা হবে। আজ সন্ধ্যায় গোমতী জেলার অতিরিক্ত জেলা শাসক সুমিত লোদে খবর জানিয়েছেন। বিকশিত ভারত সংকল্প যাত্রার অন্তর্গত এক শিবির আজ ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের তরণীনগর পঞ্চায়েতে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে ভ্রাম্যমাণ সচেতনতামূলক আইসি ভ্যান সংশ্লিষ্ট এলাকায় পৌঁছয়। সেখানে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে সমবেতভাবে শপথ বাক্য পাঠ করা হয়। শিবিরে মোট ৭টি দপ্তর থেকে পরিষেবা প্রদানকারী স্টল খোলা হয়। রোগীদের চিকিৎসা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। ২ জন মহিলাকে পোষণ কিট দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নীলকান্ত সিনহা, স্থানীয় গ্রাম প্রধান প্রণব রায় প্রমুখ। অনুরূপ এক কর্মসূচি আজ ব্লকের অধীন পশ্চিম রাকাছড়া পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হয়। আজ দক্ষিণ ত্রিপুরা রূপাইছড়ি ব্লকের বৈষ্ণবপুর দ্বাদশ স্কুলে অনুষ্ঠিত বিকাশ মেলায় বৈষ্ণবপুর, পূর্ব সাবরুম ও মাগরুম ভিলেজের সুবিধাভোগীদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ দেওয়া হয় এবং বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষাও সেখানে করা হয়। গৃহপালিত পশু পাখির ঔষধ এবং মাছের খাদ্য বিতরণ করা হয়। রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী প্রয়াত বৈদ্যনাথ মজুমদারের জন্ম শতবর্ষ পালন উপলক্ষে এক আলোচনা সভা আজ কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনায় সভার প্রধান বক্তার ভাষণে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, প্রখর ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ সম্পন্ন জননেতা প্রয়াত বৈদ্যনাথ মজুমদারের মানুষের সঙ্গে নিবিড় সংযোগ ছিল। তার জীবন ও কর্মধারা আমাদের চিন্তা ও চেতনাকে সমৃদ্ধ করার বড় অবলম্বন। বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন আইনমন্ত্রী তপন চক্রবর্তী এবং প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র রিয়াং প্রমুখ। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য অর্জনের জন্য মাই ইউবা ভারত প্ল্যাটফর্মে যোগ দিতে দেশের যুবাদের আহ্বান জানিয়েছেন। একটি ভিডিও বার্তায় শ্রী ঠাকুর বলেছেন যে লক্ষ্য অর্জনে দেশের যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আরো বলেন, গত কয়েক বছর ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে বিশ্বমঞ্চে ভারত নিজের জন্য একটি নতুন পরিচয় তৈরি করেছে। তিনি জোর দিয়ে বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক ভারতীয়ের এতে যোগ দেওয়া উচিত। ক্রীড়ামন্ত্রক আজ জানিয়েছে, খেলো ইন্ডিয়া প্রকল্পের অধীনে দেশে বেশ কয়েকটি মহিলা লীগ আয়োজিত হচ্ছে। লোকসভায় একটি লিখিত উত্তরে কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর জানিয়েছেন যে এখনো পর্যন্ত শুধুমাত্র মহিলাদের জন্য ৪৭৯টি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং ৫২,০০০-এরও বেশি অংশগ্রহণকারী ১৯টি বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়েছেন। মন্ত্রী বলেন, নারী ক্রীড়াবিদদের জন্য খেলো ইন্ডিয়া প্রকল্পের আওতায় স্পোর্টস ফর উইমেন নামে একটি উপবিভাগ রয়েছে। তিনি আরো বলেন যে এখনো পর্যন্ত ১৩৪১ জন প্রতিভাবান মহিলা ক্রীড়াবিদকে খেলো ইন্ডিয়া প্রকল্পের অধীনে বিভিন্ন ক্রীড়া শাখায় চিহ্নিত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, একটি বিশেষ পোর্টাল অস্মিতা মহিলাদের ক্রীড়া প্রতিভাকে অনুপ্রাণিত করতে এই বছর আগস্ট মাসে চালু করা হয়েছে। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব ১৩ বছরের ক্রিকেট প্রতিযোগিতায় আজ ৩টি খেলা হয়। তালতলা মাঠে তরুণ সংঘ কোচিং সেন্টার ৯ উইকেটে কর্নেল চৌমুহনী কোচিং সেন্টারকে, নরসিংগড় পঞ্চায়েত মাঠে প্রগতি প্লে সেন্টার ৯৮ রানে এগিয়ে চলা সংঘকে এবং নেপকো মাঠে মডার্ন ক্রিকেট একাডেমি ৭৬ রানে জুটমিল প্লে সেন্টারকে পরাজিত করে। আবহাওয়া, আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সকালে খোয়াই, ধলাই, গোমতী এবং উত্তর জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা পড়তে পারে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে আজ পর্যন্ত ৬৫,০০০-এর বেশি স্বাস্থ্য শিবিরে সুবিধা গ্রহণকারীর সংখ্যা ১,৩,৫৫,০০০ ছাড়িয়ে গেছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা এ পর্যন্ত রাজ্যে ৮৮,১৪৪ জন বিভিন্ন পরিষেবা নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বিরোধী দলগুলির জোটের লক্ষ্য তাঁর সরকারকে অপসারণ করা, কিন্তু বিজেপির লক্ষ্য দেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা। ক্রীড়ামন্ত্রক আজ জানিয়েছে, খেলো ইন্ডিয়া প্রকল্পের অধীনে দেশে বেশ কয়েকটি মহিলা লীগ আয়োজিত হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।